পাকা আমের রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 5 মিনিটে তৈরি করুন আমসত্ত্ব। দিনের পর দিন আপনাকে রোদে দিতে হবে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু আমসত্ত্বটা তৈরি হয়ে যায়। আর অসম্ভব মজার খেতে, একদম পারফেক্ট দোকানের মতো। আর বানানো খুব সহজ, ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি পাকা আম। তো এখানে কিন্তু আমার 1.5 কিলো মতো আম আছে। আমগুলো একদম পাকা। এখন এই আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা কিন্তু আমরা সবাই ছাড়াতে পারি, তো খোসা ছাড়ানোটা আপনাদের আমি দেখালাম না। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমের থেকে আমি আমের রস বের করব। এর জন্য প্রথমে কিন্তু আমগুলো এভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে নেব। হাত দিয়ে চটকিয়ে নিলে কিন্তু আমের রসটা বের করতে খুব সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু এখানে পিস পিস করে কেটে মিক্সারে পেস্ট করে নিতে পারেন। মিক্সারে পেস্ট করলে কিন্তু আমের যে কালারটা সম্পূর্ণটা কিন্তু থাকবে না, কিছুটা ফ্যাট হয়ে যায়। তো এখন কিন্তু আমি মিক্সারে পেস্ট করব না, এইভাবেই হাত দিয়ে চটকে চটকে আমের রসটা বের করব। সবগুলো আম কিন্তু চটকে চটকে আমি রস বের করে নিয়েছি। এখন আরও ভালো করে চটকিয়ে আমের রসটাকে ছেঁকে নিতে হবে। আমের রসটা ছেঁকে নিলে আমসত্ত্বটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, কোনো আঁশ থাকবে না। এখন অল্প অল্প করে আমি যে রসটা বের করে রেখেছিলাম সেটা আমি ছাঁকনিতে ছেঁকে নেব। এখানে আমি একটা আমের আটি নিয়েছি, আর আটিটা দিয়েই ঘষে ঘষে আমের রসটা বের করব। আপনারা যদি এখানে চান চামচ দিয়েও কিন্তু আমের রসটা ছেঁকে নিতে পারেন। আগে কিন্তু আমার মা ঠাকুমাকে দেখতাম আম চটকে চটকিয়ে থালায় কিংবা কুলোতে দিয়ে দিনের পর দিন রোদে শুকিয়ে শুকিয়ে আমসত্ত্ব তৈরি করত। এখন কিন্তু দিনের পর দিন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট করে আমসত্ত্বগুলো তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা কথায় কথায় কিন্তু পুরো আমটা আমি ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার। বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব চিনি। তো আমটা এমনিতেই কিন্তু মিষ্টি থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো চিনিটা দেবেন। এখানে আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনও আমি কিন্তু উনানে বসাইনি কড়াইটা, আগে সম্পূর্ণটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন উনানে বসিয়ে দেব। এখন ফুটিয়ে ফুটিয়ে আমের জুসটা একদম ঘন করে ফেলতে হবে। তো বন্ধুরা যতক্ষণ না ঘন হয় ততক্ষণ কিন্তু এইভাবেই জাল দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথুয়া ডহরি থেকে। তো বন্ধুরা আমার বাড়ি বেথুয়া ডহরি। যদি আমার বেথুয়া ডহরির কোনো বন্ধু, দাদা ভাই, দিদি ভাই আমার এই রেসিপিটা দেখেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি বেথুয়া থেকে দেখছি। তাহলে আমার ভীষণ ভালো লাগবে, মনে হবে নিজের কেউ কাছের কেউ আমার এই রেসিপিটা দেখছে। এখন কিন্তু আমের রসটা জাল দেওয়ার সময় খুন্তি দিয়ে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, বন্ধ করলে কিন্তু দলা ধরে যাবে বা নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে কিন্তু পুরা পুরা ভাব লাগলে আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। তো বারবার নাড়াচাড়া করে করেই কিন্তু আমসত্ত্বটা তৈরি করতে হবে। তো বন্ধুরা দেখেন অনেকটা কিন্তু আমার শুকিয়ে এসছে, আরও কিছুক্ষণ শুকিয়ে নেব। এখন যখন খুশি তখন আমসত্ত্ব তৈরি করুন, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। মাত্র 5 মিনিট ফ্যানের নিচেই কিংবা এমনি রেখে দিলেই কিন্তু আমসত্ত্ব একদম রেডি।
তো বন্ধুরা এখন আমি দুটো থালা নিয়েছি, আমার একটা থালায় হবে না, দুটো থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আর এই আমসত্ত্বটা কিন্তু ঢেলে নিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে ফিরে আসব। তো বন্ধুরা দেখেন আমসত্ত্বটা কিন্তু আমার একদম রেডি। তো আপনাদেরকে দেখাই, একটুও হাতে লেগে আসছে না, কতটা সুন্দর হয়েছে। আর আমসত্ত্বটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো চলুন আপনাদেরকে এখন আমি কেটে দেখাই। তো এখানে আমি লম্বালম্বি করে প্রথমে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে চৌকো করে কাটতে পারেন, গোল রোলের মতোও তৈরি করে নিতে পারেন, যার যেটা পছন্দ। আজকের আমসত্ত্ব রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে। ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আমার চ্যানেলে পাকা আমের, কাঁচা আমের প্রচুর প্রচুর রেসিপি আছে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি থেকে ঘুরে আসবেন। এখনও যারা পাকা আমের আমসত্ত্ব তৈরি করেননি তাদেরকে বলছি তাড়াতাড়ি রেসিপিটি দেখুন আর ঝটপট করে পাকা আমের আমসত্ত্ব তৈরি করুন 5 মিনিটে। 5 মিনিটে তৈরি করে কিন্তু সারা বছর ধরে খেতে পারবেন, একদম পারফেক্ট দোকানের মতো। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি কি সুন্দর করে রোল করে নিয়েছি। তো আপনারা যদি চান এরকম রোল করেও রাখতে পারেন, আবার চৌকো চৌকো করে কেটেও রাখতে পারেন। আর এই আমসত্ত্বগুলো কিন্তু তৈরি করে সাথে সাথেই খাওয়া যায়। আর আপনি যদি ভাবেন আমি সারা বছর আমসত্ত্ব রেখে দেব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও একটু রোদে শুকোতে হবে, শুকিয়েই কিন্তু রাখতে হবে। এখনও কি আপনি আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ইউনিক রেসিপিতে। আবারও বলছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি বা বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে।